আমার বাড়ি কুনাগাঁও। আমি প্রবাসী আসলাম। প্রবাস থেকে আসার পর ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো দেশ বিদেশের অনেক আমার সাহায্য সহযোগিতা করছেন। আমার কুনাগাঁও বাজার আমি বিদেশ থেকে নেওয়ার পরে দাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। তো পূর্বে আমার আর একটা অ্যাকাউন্ট আছে আমার শাশুড়ির নাম। তো আমি দুইটা অ্যাকাউন্টে লেনদেন করছি। আমি ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পরে অনেক আমার সাহায্য সহযোগিতা করছেন। প্রায় 1 বছর হয়ে যায়, তোরা কম বেশ হইব। তো আমি এখানে টাকা রাখছি আমার চিকিৎসা করার লাগে ইন্ডিয়ার যেতাম। তো সালমানের মাধ্যমে সব টাকাও রাখছি। সালমান যেহেতু ম্যানেজার, লখন বাইরে তো চিনতাম না, জানি খালি লখন বাইর ব্যাংক। এখন আমি একটা ডিপিএসও করছি এখানে। আর আমি ইন্ডিয়া যাওয়ার লাগে রেডি হয়েছি। আমার মানুষের সাহায্য সহযোগিতা করছেন। সমাজসেবায় বাংলাদেশ ব্যাংক থেকে আমার 50,000 টাকা দিছে। আমি এগুলো তুলিয়া নিয়ে ওখানেও রাখছি ডাচ বাংলা ব্যাংক। তো পরে দিয়া এখন বাইয়ে এখানে আইয়ে কমপ্লেন করছেন ও শাহজাহান ভাইয়ের ছেলে। তো গিয়ে আমি শুনছি যে এখানে ওলা টেকা মিলেন না। তারপরে আমি আইছি দৌড়িয়া ইয়া যাচ্ছি, আমার টেকাও নাই। তো আমি সবার কাছে মানে বিচার প্রার্থী হয়েছিলাম এবং দেখা যায় যে সালমানডে তারা ধরা হয়েছে। আরও কয়েকজন মিলিয়া কয়েকজন গ্রাহকের টেকা নাই ব্যাংক থেকে। তারপরে মেম্বারের বাড়িতে বিচার হয়েছে। বিচারের মাধ্যমে স্বীকার করছে খার টাকা নিছে। আমার দুইটা অ্যাকাউন্টতে নিছে 4,10,000 টাকা, এগুলো স্বীকার করছে। আর আরও প্রায় মানুষের বিভিন্ন মানুষের টাকা স্বীকার করছে। এখন দিব কেমলা হঠাৎ রইছিল। রোয়ার পরে আর একটা বিচার হয়েছে তার বাড়িত। কইছে তারে সময় দেওয়ার লাগে। তো ব্যাংকের মালিকের লহন মিয়া তারে দৌড়ছেন, দৌড়িয়া আবার পঞ্চায়েত হয়েছে তার বাড়িত বিচার বইছেন। কইছে যে তারে সময় দেওয়ার লাগি টাকাটা দিব মাসে মাসে। তো মান্থলি 3 লাখ টাকা করে দিব কথা আছিল। আর মানে কাগজপত্রে একটা ডকুমেন্ট রাখার লাগে, একটা নোটারি করার লাগে তার মারে সাক্ষী হিসাবে রাখছেন। তো 2 দিন পরে সে কথা আর রাখছে না, সে সানি বিচার চাইছে কইয়া বাদ দিলেইছে। তো আমরা তো গ্রাহক, আমরা তো টাকা রাখছি, আমরা তো টাকাটা পাইতাম। কেমলা দিব এটা আমরা জানার বিষয় নাই, আমরা টাকাটা পাইতাম। এখন আরক্ষতা কর, ওজনে আরক্ষতা কর, আরেকজনে আরক্ষতা কর, এখন লখনে নিছে। আগে 2টা বিচার হয়েছে, চুর ধরা হয়েছে, চুরি স্বীকার করছে। কইছে টাকা দিব। পায় পঞ্চায়েত আসলা, এলাকার বিজ্ঞ মানুষ আসলা, সব উড়ে কইছে মাসে মাসে টাকা পরিশোধ করব। এখন লাইব আইয়া মানুষে খবর যে লখনও আসল শেয়ার। লখন যদি শেয়ার থাকতো তুই আগে কইলে না কেনে, আর 2 বিচারও তুই নাম নিলে না কেনে, তুই কইলে টাকা দিবে। আর মানুষে ব্লাঙ্ক চেক দিলে, ব্লাঙ্ক চেক দিয়া মানুষ হয়রানি হইতো করে। মানুষে মামলা করিয়া তোর উপরে তুই সারে মানুষের টাকা কইতে, এমনি মানুষের টাকা নিছস। এখন আমরা টাকাটা পাইতাম। বিশেষ করে আমরা যারা গ্রাহক আছি সবও গরিব, আমরা এটা হেনস্থা হইতাম চাই না। আমরা টাকাটা ফিরিয়া পাইতাম। কেমলা দিবা জানি না। ডাচ বাংলা ব্যাংকের কাছে আমরা অভিযোগ রয়েছে, আরও আমরা অভিযোগ দিমু, দরকার হয় আইনগত ব্যবস্থা নিমু, কিন্তু আমরা টাকা পাইতাম। আচ্ছা, আপনার যে টাকাটা কত টাকা টোটাল জমা রাখছেন আপনি? আমি প্রায় প্রবাস আসলাম প্রায় 10-12 লাখ টাকা লেনদেন। এখন যে টাকাটা আপনার চিকিৎসার লাগে, এখন চিকিৎসার লাগে টাকাটা রাখছি। একটা অ্যাকাউন্টে রাখছি 3,10,000 টাকা, আর একটা অ্যাকাউন্টে রাখছি। আপনাকে এই সব টাকাটাই সাহায্যের টাকা? সাহায্য দিছে মানে। আপনার কিতা সমস্যাটা কিতা? আমার ক্যান্সার, আমার টেস্টিকুলার মার্ক ক্যান্সার ধরা পড়ছে 2025 সালে, 25 সালে সেপ্টেম্বর। মানে ক্যান্সারের চিকিৎসার লাগে আপনি যে টাকাটা রাখছেন, টাকাটাও নিয়ে গেছে। আচ্ছা, এখন ওই যে আপনি সালিশ বইটা কইছে কইলা, তারা আপনার টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত? তারা সর্বপ্রথম কইছে তারা যে আমি ক্যান্সার রোগী, তারা আমার টাকাটা দিব। মাসে মাসে 3 লাখ টাকা করে দিব। মানুষের সময় চাইয়া নিছে। চুর হিসাবে স্বীকার করিয়া টাকা নিচেই কইছে। কেমনে কিতা করছে এটা কইছে না। টাকাটা দিত গ্রাহকের। এখন আমরা টাকাটা পাইতাম। কথা আছিল যে 24 তারিখ টাকা দিত। 24 তারিখ অলরেডি গেছে কি, 24 তারিখ অলরেডি গেছে কি, এখন আমরা টাকাটা পাইলাম না। আপনার নামটা কিতা? আমার নাম ফয়সাল আহমেদ, আমার বাড়ি কুনাগাঁও।